ডোবা, গাছপালা আর পাঁজর বেরোনো মাটির বাড়ি দেখে বোঝাই যায় মোদের গাটু খুব পুরনো। এখন যে সময়ের গল্প বলছি সে সময়ে মোদের দেশে রাজত্ব করে বিদেশিরা। তখন আমার বয়স 11 হবে। মা, শরীরটা খুব খারাপ। এদিকে আব্বাকে খুঁজে পাচ্ছি না। তুই যাবি আমার সাথে? যাব। এই দুপুর রোদে এখন কোথায় খুঁজি বলতো? সেই তো হাটে দেখলাম, স্কুলেও তো দেখলাম, নাসির চাচার বাড়িতেও তো গেলাম, কোথাও তো পেলাম না। তোর আব্বা তো সব রকমের কাজ জানে, তা এখন যে কোথায় থাকে তোরা কেউ জানিস না। তুই তোর আব্বাকে ভয় পাস, তাই না? কি রে, বললি না তো? আব্বাকে কেউ একটা পিঁপড়া মারতেও দেখেনি। বলিস কি? অত বড় চেহারা আর এইটুকু রাগ নেই? সেটা বলতে পারবো না, আব্বারে কোনোদিন রাখতে দেখি নাই। তাহলে তোদের আদর করে বল? আমার মনে নাই। ছোট ভাইকেও দেখিনি কোনোদিন আব্বা কোলে নিয়েছে। তোর মার কি রোগ হয়েছে রে, জানিস? না, তবে কলেরা বসন্ত হয় নাই। এটা একটা ভাগ্য তোদের, না হলে তো সবার হতো, গা উজাড় হয়ে যাইতো যে। হ্যাঁ, আমিও শুনেছি কালা জ্বরে নাকি সারা গা উজাড় হয়ে যায়। মারটা হয়নি। আমাদের গ্রামে হয় নাই, আমি দেখিও নাই। তাপ বাড়ছে, চল পা চালা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, ওদিকে মার কি হলো দেখতে হবে তো। ওই তো তোদের ডেরেল চাচা। চাচা মনে হয় তোর আব্বার কথা জানে। শুধু আচ্ছা মে তো তুই, তোরই তো চাচা, তোদের সাথেই তো থাকে, তারে আবার ডরাস কেন? এই কি হয়েছে? হ্যাঁ, এই বলাচ্ছিস কিছু না, কি হয়েছে রে? হ্যাঁ, আমুর আব্বারে খুঁজে পাচ্ছি না। কি হয়েছে রে মা? মার অসুখ বেড়েছে, এদিকে আব্বারে খুঁজে পাচ্ছি না, কবিরা জানতে হবে। তোর আব্বারে খুঁজে পাবা তোর আব্বাই জানে আর আল্লাহ জানে। এ মা, ফাতেমা, তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। এই চল আমার সাথে চল, আমি তোর আব্বারে খুঁজে পাচ্ছি। যা যা মা, যা যা, আয়। মারে, তুই কোনো চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আছি তো। চাচা, চাচা, আব্বা, চাচা, মা, আব্বা, চাচা, চাচা তুমি কোথায় গেলে? আব্বা, চাচা, ও চাচা, চাচা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? আমু, আমু, তুই কেন কেন? কি ভয় পাইছিস?
মশাই আসছে